ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের যে আজকে আপডেটটা নিয়ে এসেছি, তোমরা দেখতে পেয়েছো কাল থেকে একটা নোটিশ ভাইরাল হচ্ছে। ঠিক আছে, এই নোটিশটার পিছনে কি আছে দেখতে পাচ্ছ। নোটিশটা মনে হয় 31 না 31/4/25 লেখা আছে। ঠিক আছে, তো আগের নোটিশ কিন্তু কাল থেকে বেশি ভাইরাল হচ্ছে এবং অনেকজন মেসেজ কল করে জিজ্ঞেস করছো যে স্যার এটা কি, এবং অনেকজন তো এটার সাথে গুলিয়ে দিচ্ছ যে এটা কি ডোমিসাইলের ব্যাপার, আমরা কি আর দিতে পারবো না। তো না, এরকম কিছুই না। এর ডিটেলসটা নিয়ে আমরা আলোচনা করব যে এই নোটিশটা যে কাল থেকে ভাইরাল হচ্ছে, এই নোটিশটা ঠিক না ভুল, বা নোটিশটা কি দিয়েছে, ওটা কাদের রিলেটেড, সেটা আমরা আলোচনা করব। তো চলো, তার থেকে আগে যে আমাদের যারা 4.0-র জন্য ওয়েট করছো, তো তাদের ঘাবড়ালে কিছু হবে না। কারণ তোমারও হাতে কিছু নেই, কারো হাতে কিছু নেই। পরীক্ষা হবে, সে স্টেট হলে একটু ডিলে হবে, না হলে পরীক্ষা হবে। কিন্তু স্টেট হোক আর বা নাই হোক, 4.0টা ভোটের আগে হবে। অনেকজন বলছে ভোটের পরে চলে যাবে, এটা কোনো মতেই যাবে না, ভোটের আগে যাবে। এইটুকু তোমাদেরকে সিকিউর করতে পারি যে ভোটের আগে পরীক্ষাটা হবে। ঠিক আছে, তো তোমরা নিশ্চিন্তে পড়াশোনা করো। এবার আসি কি, যে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখন কি হচ্ছে, জয়নিং প্রসেসটা চলছে। এই 15 থেকে 31 তারিখ পর্যন্ত তোমাদের জয়নিং প্রসেসটা চলবে। এই মুহূর্তে যে তোমরা দেখবে যে কিছু বেরোচ্ছে না কেন বা এটা ওটা, এরকম পাবে না। তো এবং ওই একটা খবর এমনও আসছে, এটা ঠিক কি বেঠিক সেটা তোমরাই বলবে, যে 27 তারিখ থেকে নাকি স্টেটের নোটিফিকেশন, অনেকজন আমাকে মেসেজ করলো আসলে, যে তাও আমি দেখলাম অনেক কিছু জায়গাতে, তো কিছু কিছু জায়গাতে কিছু চ্যানেল বলছে যে 27 তারিখ থেকে স্টেটের ফর্ম ফিল আপ হবে। এরকম কিছু এখনও কিন্তু অফিসিয়ালি দেয়নি, সে দিলে আমি তোমাদেরকে ভিডিও দিয়ে জানাবো যে 27 তারিখ থেকে স্টেটের ফর্ম ফিল আপ হবে কি হবে না। তো সেটা নাই পরের ব্যাপার। এবার কথা হলো যে 31 তারিখ পর্যন্ত যে যে পিরিয়ডটা আছে, এখানে 4.0-র কোনো কাজ হচ্ছে না। 31 তারিখ পর্যন্ত যতদিন না কাউন্সিলিংটা, জয়নিংটা কমপ্লিট হয়, ততদিন কিন্তু এগুলো 4.0 নিয়ে কিছু পাবে না। এবং 4.0-র এটা ভাবিও না, কাজ হচ্ছে। এই যে কে কোথায় জয়েন করছে না করছে, ভ্যাকেন্সিগুলো ঠিক আপডেট হচ্ছে। এখন অনলাইন এর ব্যাপার, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে আপডেট হয়ে যাচ্ছে যে কতগুলো ভ্যাকেন্সি আছে আর কতগুলো ভ্যাকেন্সি এখন খালি আর কতগুলো ভর্তি আছে। এবং এই আপডেটটা জয়নিংয়ের সাথে সাথে, কারণ একটা ক্যান্ডিডেট 2-3 জায়গায় পাস করেছিল, অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়েছিল, এবং তারা কি এখন যখন জয়নিং করছে ও দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে ওই দুটো সিট তো ভ্যাকেন্ট হয়ে যাচ্ছে। ওই হিসাবে কিন্তু আপডেটটা হতেই চলেছে। তো তোমরা দেখবে যে 4.0-র যে মানে 31 তারিখের পর ম্যাক্স টু ম্যাক্স ওরা 1 মাস টাইম নেবে নোটিফিকেশন বের করতে, মানে ম্যাক্সিমাম সে 15 দিনও বার করতে পারে যদি সব ডেটাগুলো কালেক্ট হয়ে যায়। তো এই হিসাবে, এবং স্টেটটা তার আগে একটা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এটাকে কেউ মানো আর না মানো, আমি জানি না যে তোমরা মেনে নিতে পারছো না কেন, কিচ্ছু করার নেই। ওটা আমরাও করাচ্ছি না, তুমি করাচ্ছ না, কোনো স্যার করাচ্ছে না। ওটা বিহারের পলিটিক্স, বিহার কি করবে ওটা তুমি আমি বললে কিচ্ছু হবে না। আর সবসময় গুলিয়ে দিও না যে 3.0-র সময় তো আমরা পাস করে আমরা দিয়েছিলাম স্টেট, আমাদেরকে বসতে দেয়নি। তখনকার ব্যাপারটার এখনকার ব্যাপারটার মধ্যে তফাৎ রয়েছে। তো অতএব তোমরা অনেকজন মানতে চাইছো না, বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। মানতে চাইছো না তো তুমি পড়াশোনা করো, এটা তো ভালো জিনিস। তুমি মানতে চাইছো না যে 4.0 হবে, তোমার মধ্যে জুনুন আছে একটা, তাহলে পড়াশোনা করো, সমস্যা কোথায়? এটা তো নয় যে 4.0 স্টেট হলে বিপিএসসি হবে না, হলে দুটোই তো হবে, এটা তো স্বাভাবিক। তো অতএব মানার আর না মানার কোনো ব্যাপার না, তোমার মনে হলে। কিন্তু 4 তোমরা পাস করে নিয়েছো, যারা মানতে চাইছো না নিশ্চয়ই তোমরা স্টেট পাস করে আছো। তো অতএব স্টেট পাস করে আছো, তোমরা পরীক্ষা দিতে পাবে, এটা শিওর। 4.0 যেই জনমে হোক না কেন তোমরা দিতে পাবে, এটা নিশ্চিত। তো অতএব পড়াশোনাটা করতে হবে, পড়াশোনাটা করে যাও। এবার আমরা চলে আসবো যে এই যে নোটিশটা, এই নোটিশটা ভাইরাল হয়েছে, এটা আসলে কি তোমরা দেখবে যে 1.0, 2.0, 3.0 এগুলোতে না আমরা দেখব যে আসলে কি হয়েছিল, যে বাইরের স্টেটেও যারা আদার্স স্টেটের ক্যান্ডিডেট, তাদেরও ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রতিবন্ধী যারা, তাদেরকেও না তাদের রিজার্ভেশনটাও কার্যকারী হয়েছিল বিহারে। ধরে নিলাম আমি ওয়েস্ট বেঙ্গলে একজন প্রতিবন্ধী, ও ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, ও কি করলো, বিহারে ফর্ম ফিল আপ করলো। তো ও কি করলো, ওখানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের কোটাতে করলো, চাকরিও পেলো, চাকরিও পেয়ে গেছে। কিন্তু এরপরে একটা নোটিশ দিল যে এখন থেকে আর ওটা হবে না, কারণ এটা বলছি কেস টেসের ব্যাপার একটা রয়েছে। এবং এটা তো মহিলাদেরও ব্যাপার ছিল, তোমরা দেখেছো যে কিছু কিছু মহিলাদের রিজার্ভেশনের, যেমন তোমাদের ওই সিটেটে যে আমাদের
যেটা 82-83 ব্যাপার থাকে এবং 90 ব্যাপার থাকে। আমরা সবাই জানতাম যে সিটেট পাস হচ্ছে তোমার ওবিসিদের ক্ষেত্রে তোমার 55% হলেই হবে, মানে 82.5 বা 82 হিসাবে যেটা, কিন্তু আদার্স স্টেটের জন্য ওটা কত, সেটা হচ্ছে 90। সেটা কিন্তু ওরা ওই রকম কিছু যেহেতু নোটিফিকেশনে উল্লেখ করেনি, তার জন্য ওরা কিন্তু চাকরিটা ফেরত পেয়েছে। বাট ওদের জন্য এই নোটিশটা নয়, এখানে এই নোটিশটা শুধু হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য। দেখো তোমাদেরকে আমি এটাকে বাংলায় কনভার্ট করে দেখাচ্ছি, ঠিক আছে, তাহলে বুঝতে পারবে যে কি বলতে চেয়েছে। দেখো কি বলছে, সাধারণ প্রশাসন বিভাগ প্রেস নোট, বিহারের যে একটা আইন আছে, তার আগে একটা বলে দিই এটা কেন করা হয়েছে। একটা তোমার যে ইন্দিরা সাহানি বলে একটা কেস হয়েছিল 9 জনের বেঞ্চের, সেখানে রায় দিয়েছিল যে তুমি এই ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের 2 জায়গার মধ্যে যে কোনো এক জায়গাতে তুমি রিজার্ভেশন নিতে পারো, রাজ্য না হলে কেন্দ্র। তো এই যে ধরে নাও রাজ্য মানে কি, আমরা তো নিজের রাজ্যে নিচ্ছি, ধরুন আমরা ওয়েস্ট বেঙ্গলের একজন ক্যান্ডিডেট, আমরা ওয়েস্ট বেঙ্গলেও নিচ্ছি বা কেন্দ্রেও নিচ্ছি, তাহলে কি হবে, তুমি আদার্স স্টেট আর পাবে না নিতে। এটা একটা কেসের শুনানিতেও বলা হয়েছিল, ঠিক আছে। এবং ওই জিনিসটাকে ওরা হাতিয়ার করে এই জিনিসটাকে ওরা নোটিশটা বলেছে যে তার মধ্যে বিহারেরও একটা আইন হয়েছিল, যে আইনটা হচ্ছে কি বিহার আইন 15/2003। এই উল্লিখিত বিধানগুলির আলোকে রাজ্যের পরিষেবাগুলিতে নিয়োগ এবং শিক্ষা প্রতিষ্ঠানের তালিকাভুক্তির জন্য যে শুধুমাত্র বেঞ্চমার্ক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অনুভূমিক সংরক্ষণ গ্রহণযোগ্য করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মানে কি বুঝলাম, যে একমাত্র যারা বিহারের বাসিন্দা, যারা বিহারের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তাদের জন্য এটা, মানে তারাই 4.0 এবং আপকামিং যা আদার্স বিহারের যা রিক্রুটমেন্ট হবে সেগুলোর ক্ষেত্রে বাইরের কেউ যদি অ্যাপ্লাই করার যোগ্যতা মানে থাকে, ডোমিসাইল যদি না থাকে, তাহলে যদি অ্যাপ্লাই করতে পারে তাহলে কিন্তু ওকে জেনারেল হিসাবেই করতে হবে। এরকম ব্যাপার আগে যেটা 1.0, 2.0, 3.0-তে হয়েছে সেটা আর হবে না, 4.0-তে লাগু হচ্ছে। তো যারা প্রতিবন্ধী তাদের জন্য এটা আছে। অনেকজন এটাকে ডোমিসাইলের সঙ্গে যুক্ত করে দিচ্ছ, যে স্যার ডোমিসাইল কি লাগু হয়ে গেল, এটা ডোমিসাইলের সাথে কোনো সম্পর্ক নেই। যারা দিয়েছো, আমাকে ফোন করেছো বা মেসেজ করেছো, তাদের জন্য তারা হয়তো অবশ্যই শুনছো, ঠিক আছে। তো এইটা ছিল আজকের আপডেট। এবং তোমরা কি বলবো, যে একটু পড়াশোনা করতে হবে, কিছু করার নেই। অনেকজন আমি দেখছি তোমরা ঘাবড়ে গেছো যে এস্টেট হয়ে গেল মিডিলে, কি হবে আমাদের। দেখো কি হবে না হবে পরের ব্যাপার, এস্টেট হয়ে গেলে তুমি কি করবে। এবং এস্টেটে তো এখন অ্যাপিয়ারিং নিয়েও ভাবা হচ্ছে, মানে শুধু এস্টেট নয়, এস্টেটের আবার তার বংশধরকেও নিয়ে চলে আসা হচ্ছে। মানে কেউ হয়তো যেমন সিটেটকে অ্যাপিয়ারিং দেওয়া হয়, এরকমও ভাবা হচ্ছে, অনেকজন বলছেও, ঠিক আছে। তো আসলে খবরটা যা অরিজিনাল খবরটা আমি জানাবো তোমাদেরকে। তো এখন ওরকম কিছু কনফার্ম বলা যাবে না যে অ্যাপিয়ারিংটা বসতে পাবে কি পাবে না। তো যাই হোক, সেটা স্টেট আর হোক আর না হোক, তোমরা পড়াশোনা করো, এইটুকু বলবো। আর এইটা তোমাদের কাছে একটা ভালো সুযোগ, কারণ 4.0টা যেহেতু বিহারের বিধানসভার ভোটের আগে, কারণ নীতিশ কুমার এখন আর কেন্দ্রে মানে প্রধানমন্ত্রী হওয়ার চিন্তা নয়, ও এখনও রাজ্য যদি মুখ্যমন্ত্রী থাকে এটাই ওর কাছে যথেষ্ট। তার জন্য ও চাইবে যে আমি বিহারকে খুশি করব। তার জন্য 4.0টাকে যত পরিমাণ ওরা চাইবে বড় একটা ভ্যাকেন্সি আনার চেষ্টা করবে নাম কামানোর জন্য। তো 5.0 ভুলে যাও যে জীবনে 5.0 আসবে কি আসবে না পরের ব্যাপার, বাট তোমাকে টার্গেট রাখতে হবে 4.0। এবং 4.0 করার জন্য তোমাদেরকে আমি আগে থেকে বলে আসছি যে কাট অফ কিন্তু ভালো যাবে, তোমরা ইজিভাবে নিও না, 2.0, 3.0 ভাবে নিও না, এটা কিন্তু সেই রকমই কাট অফ যাবে। তার জন্য তোমাদেরকে কিন্তু পড়াশোনা করতে হবে, এবং তার জন্য পড়াশোনা করার জন্য তোমাদের কিন্তু সাবজেক্ট তার সাথে সাথে জেনারেল পেপারটাকেও ভালোভাবে দেখতে হবে। কোনো রকম এরকম পড়িও না যে স্কুল সার্ভিস ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা দিলে তো আমি টিচার হব, মানে তো আমার আর জিকে লাগে না, জিএস লাগে না, তাহলে কিন্তু বিহারে এসে ভুল করবে। কারণ বিহারে দেখবে সাবজেক্টে খুব একটা উতাল পাতাল হয় না, এভারেজ মোটামুটি নাম্বার, যারা ভালো স্টুডেন্ট তারা একটা নির্দিষ্ট এভারেজ পর্যন্ত ভালো ঠিকঠাক পায়, কিন্তু যারা জেনারেল নলেজে ভালো তারাই কিন্তু ওকে একদম পিছিয়ে অনেক দূর আগিয়ে যাবে। তাহলে এইটুকু মাথায় রাখবে যে সাবজেক্ট, আমাদের একটা মন বলে সাবজেক্ট পড়বো, জেনারেল নলেজ পড়লে মনে হয় টাইম ওয়েস্ট হচ্ছে। তার জন্য বলছি যে যারা এরকম ভাবছো যে জেনারেল নলেজে আমার পড়া হচ্ছে না, নিজে আমি শুরু করেছিলাম, কোথাও পড়ছিলাম, ভালো লাগছে না, তাহলে আমি এইটুকু বলবো আমাদের সাথে যুক্ত হও। আমি এইটুকু, কারণ কালকে আমি তোমাদের যারা বিপিএসসি পেড ব্যাচ আছে তাদেরকে আমি 100 কোশ্চেনের জিওগ্রাফি কোশ্চেন দিয়েছি এবং পরীক্ষা নিয়েছি, সবাই পরীক্ষা দিচ্ছে। এবং তার আগে আমরা 150 ইতিহাসের পরীক্ষা নিলাম, এরপরে আবার সায়েন্সের নেব 150-200। তো এই যে তোমাদের এই যে একটার পর একটা আমি পড়াচ্ছি, প্রত্যেক সপ্তাহে 3টা করে ক্লাস, তার সাথে সাথে তোমাদের যে এই যে পরীক্ষাগুলো নিচ্ছি না, এইখানে তোমরা প্রিপেয়ার্ড হয়ে যাচ্ছ।
তোমার মধ্যে এনার্জি চলে আসছে। এমনি যে তুমি বাড়িতে পড়ছো না, তোমার কাছে জেনারেল নলেজের কিন্তু পড়ার এনার্জি পাবে না। আর আমাদের সাথে থেকে একটা গাইড করি যে এই এগুলো পড়ে আসবে, এরপর পরীক্ষা নেব, ধরে ধরে পড়ানো হয়। তো এবার আমাদের দেখে নাও আমাদের যে ব্যাচটা, সেখানে কি কি পাওয়া যায় না পাওয়া যায় তাহলে তোমরা বুঝতে পারবে যে এখানে পড়া উচিত কি উচিত না। দেখো 1000 টাকা তো এদিক ওদিক অনেক করলে, কারণ আমরা 999 টাকায় যে পরিষেবাটা দিচ্ছি, অফলাইনে আমাদের 1000 টাকা মান্থলি পড়াই। কিন্তু আমি যেহেতু অনলাইনের ব্যাপার, হিউজ ছেলে, তার জন্য আমাদেরও পোষিয়ে যায়, তার জন্য কিন্তু তোমরা এটা দিতে পারছি। এবং এটাতে তুমি এনরোল করো, তাহলে আমি বলবো যে জেনারেল নলেজ নিয়ে তোমাকে আর ভাবতে হবে না। জেনারেল নলেজ তোমাকে কি করে তৈরি করতে হবে, আমরা সেটা তোকে তৈরি করে দেবো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের স্টাডি ক্যাম্পাসের অ্যাপ, ঠিক আছে। তুমি খুললে এরকম দেখতে পাবে আমাদের কি আছে, কিছু মক টেস্ট আছে। দেখো মক 1 2 3 করে 20টা মক টেস্ট, 100 টাকায় 20টা মক টেস্টও পাওয়া যায়। যারা প্রিপারেশন মোটামুটি কমপ্লিট, তারা ধরে ধরে মক টেস্টগুলো দিতে পারো। এবং 4.0 999 টাকায় চলছে, ঠিক আছে। এরকম আমাদের বিভিন্ন কোর্সগুলো চলছে, ঠিক আছে। তো এখানে যারা যারা নিতে চাইছো নিতে পারো, ঠিক আছে। এবং এই 4.0-তে কি কি কন্টেন্ট আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে 4.0-র যেটা আমি তোমাদের বলছি 999 টাকা। তোমরা যারা জানো না দেখে নেবে, কন্টেন্টে যাবে। কন্টেন্টের মধ্যে দেখো যে তোমাদের কাছে কতগুলো ক্লাস করিয়েছি এবং এখনও চলতেই আছে ক্লাস। দেখো এখানে বিপিএসসি রিলেটেড মনে হয় একটা ভিডিও রয়েছে। ম্যাথমেটিক্সের আজ পর্যন্ত তোমাদের 34টা ক্লাস হয়েছে, এবং জিওগ্রাফিতে 18টা ক্লাস হয়েছে, এবং 26টা মক টেস্ট হয়েছে। তারপরে সায়েন্সের 23টা ক্লাস হয়েছে, ইতিহাসের 16টা ক্লাস হয়েছে, এবং এসসিআরটির 4টা ক্লাস হয়েছে, বিহার জিকের 11টা ক্লাস হয়েছে, এনসিআরটির 6টা ক্লাস হয়েছে, এবং প্র্যাকটিস ক্লাস হয়েছে 4টা। এই যে তোমরা এগুলো দেখছো, এগুলো তোমরা দেখতে পাবে। এই যে তোমাদের দেখো, দেখতেই পাচ্ছ তোমরা। তো এরকম প্রত্যেকটা ক্লাস পাবে, ঠিক আছে, এবং প্রত্যেকটা নোট পাবে। তো এখানে আমাদের সাথে যুক্ত হলে জাস্ট খালি আমি তোমাদেরকে পড়িয়ে দিলাম এরকম ব্যাপার না, আমি তোমাদের কাছে পড়াটাও আদায় করে নেব পরীক্ষার মাধ্যমে, ঠিক আছে। অতএব এই 1000 টাকা তো এদিক ওদিক অনেক যাচ্ছে, একবার আমাদের সাথে, কারণ এই 4.0 যদি যখন চলে যাবে না, আর কিন্তু একটা সুযোগ পাবে না। ততএব এদিক ওদিক টাকা চলেই যাচ্ছে। অতএব 1000 টাকা নষ্ট করেই দেখো যে কত বেনিফিট হয়। যখন 1-2 মার্কসের জন্য মানে রেজাল্টটা পজিটিভ আসবে না, তখন কিন্তু খুব মন খারাপ করবে। এবং 4.0 আগে আস্তে আস্তে আমরা এমন কিছু রেগুলেশন নিয়ে আসবো না, যে তোমাদের যত রকমের হেল্প করার আমি তোমাদেরকে হেল্প করব। অতএব এরকম মানে যারা যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি ফ্রি কন্টেন্টও এখন দিতে শুরু করেছি। কারেন্ট অ্যাফেয়ার্সও এখন আপডেট হতে চলেছে, বিহার কারেন্ট অ্যাফেয়ার্স, এবং তার সাথে তোমাদের লাইভও হবো এবং তোমাদের পড়াবো। তো যাই হোক, তোমরা যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি করে নাও, এবং যারা যারা আমাদের কোর্স নিতে চাইছো তারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করো। কন্ট্যাক্ট নাম্বারটা লিখে নাও, অনেকজন কন্ট্যাক্ট নাম্বার বা মেসেজ করো, স্যার কীভাবে যোগাযোগ করব। যোগাযোগ হচ্ছে কি 83 দেখো 8337093619, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। তোমাদের পুরো ডিটেলসে বলে দেবে কিভাবে কি করতে হবে, এবং তোমরা সাবস্ক্রিপশান নিয়ে নাও। আমি বলছি তোমাদের রেজাল্ট পজিটিভ হবে। যদি তুমি মন থেকে চাও যে আমি 4.0টা ক্র্যাক করব, অবশ্যই হবে, ঠিক আছে। থ্যাংক ইউ, আবার দেখা হবে।